কথা সেটা হলো শুভেন্দু অধিকারীর মতো মূর্খ অশিক্ষিত রাজনৈতিক লোকেদের জন্য আজকে বাংলা এবং বাঙালি জাতি ধ্বংসের পথে চলে গেছে। সুতরাং শুভেন্দু অধিকারী কি বললো না বললো সেটা আমাদের দেখার দরকার নেই, বরং আমাদের দেখার দরকার শুভেন্দু অধিকারীরা ভারত থেকে কোথায় পালাবে, কবে টিকিট কেটেছে। শুভেন্দু অধিকারী, অসীম সরকার, এই 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 যে শয়তানগুলো বাঙালি শত্রু, নিশীথ পরামানিক তো একবারে শেষ হয়েই গেছে। ও তার এর মতো তো মিথ্যা কথা বলেনি। শুভেন্দু অধিকারী তো সারাদিন মিথ্যা বলে বলে মানুষকে তো ফাঁসি দিল। তাই ওর বলছি, ওরা পালানোর টিকিট মানে কেটেছে, হয়তো কবে পালাবে দেখো। আমার কাছে যেটা মারাত্মক খবর আমি এখন বলছি, দেখুন 2019 সালে যখন আমরা দামাল বাংলা, এই যে শিখাদির নেতৃত্ব ছিল, আমি নেতৃত্বে ছিলাম, 2019-এ যখন সিএ হলো, তখন আমরা সারা ভারতবর্ষ বলেছিল একরকম, আর আমাদের দামাল বাংলা বলেছিল টোটাল মিথ্যা, একজন নাগরিকত্ব পাবে না, ফলস। কারণ আমরা খুঁটিয়ে আইনটা পড়ে বলেছিলাম যে এই আইনটা অবৈধ অনুপ্রবেশকারী আর বৈধ বিদেশি চিহ্নিত করার আইন। আজকে এতদিন পর সবাই বাবা বলছে, আজকে এতদিন পর সবাই মেনে নিয়েছে। এমনকি এই সত্যি কথা বলার জন্য শান্তনুর বাড়িতে যারা আজকে চিরকালের জন্য বেনাগরিক হচ্ছে, তারা পিটিয়েছিল আমাকে, সেটা আপনারা জানেন। কত সাল? 2023-এ, সেটা জানেন। এইবার দেখুন, ধরো রবীন্দা, এইবার দেখুন শুভেন্দুর বাবা হয়তো আইন কানুন নিয়ে ওপারে যাবে না, কিন্তু আইনত তো শুভেন্দু এবং শুভেন্দুর মাকে ওপারে ফেলে দেবে, এবং ফেলে না দিলে ওর পাছা ফাটিয়ে দেবে পাবলিক। আমার মতো তো লক্ষ কোটি মানুষের নাম নেই। এই যে সাহিত্যিক প্রিয়ঙ্বদা দেবী, শিখা মণ্ডল, শিখাদিদের এলাকার 2002-এর কি কজনের আছে? 2002 সালের পুরো লিস্টটাই নেই। কোন জায়গাটা? ওটা কুলপি ব্লকে, সাউথ 24 পরগনা কুলপি ব্লকে। তো আমার কুলপি ব্লকেরই নামটা 2002 সালের লিস্টটা আউট। আমার এটাতে কোনো অনুভূতি হচ্ছে না। তার কারণ হচ্ছে আমি জানি টোটাল এই 2002-এর বিষয়টা পুরোটা মিথ্যা। একটা জিনিস ভাবার চেষ্টা করুন, যে লোকটা 2000 সালে এলো কাঁটাতার পেরিয়ে এসে এখানে টাকা দিয়ে ভোটার কার্ড কিনে নিল, তার নাম উঠে গেল। আর যে লোকটা 48 সালের 200 বছর আগে আসছে কন্টিনিউ হতে হতে, তাহলে সে লোকটার নাম নেই, তাহলে কি হলো? তাহলে যার নাম নেই 200 বছর আগে ধরে বাস করছে সে বেনাগরিক হলো, আর যার 2002 সালের আগে এসে কাঁটাতার পেরিয়ে করলো সে নাগরিক হলো। এগুলো একটা বোকা ব্যাপার। সবচেয়ে ব্যাপার হচ্ছে, যদি 2002-এর নামটাই মূল হয়, তাহলে 2002-এর লক্ষ্যে এই ফর্মে সাইন করতে হচ্ছে কেন? ইমিউনাইজেশন ফর্মে কেন 1950 সালের লোককে সাইন করতে হচ্ছে, 1960 সালের লোককে সাইন করতে হচ্ছে, 1980 সালের লোককে সাইন করতে হচ্ছে? ফলে 2002টা বিষয় নয়, 2002 বিষয় নয়, বিষয় হচ্ছে এই ইমিউনাইজেশন ফর্ম এবং এই দুটো পাতা। ফলে আমার নাম না আছে নাই তো ভালোই হয়েছে, বলে আমিও তো আমি লক্ষ কোটি মানুষের একজন। শুভেন্দুর বাবা হয়তো আইন কানুন নিয়ে ওপারে যাবে না, কিন্তু আইনত তো শুভেন্দু এবং শুভেন্দুর মাকে ওপারে ফেলে দেবে, এবং ফেলে না দিলে ওর পাছা ফাটিয়ে দেবে পাবলিক। হ্যাঁ, শুভেন্দুর অবস্থা টাইট করে দেবে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী বলছে আমার হিন্দু ভাইদের কোনো ভয় নেই, আপনি তো হিন্দু, আপনার চিন্তার কারণ নেই। বলছে যারা মুসলমান আর যারা রোহিঙ্গা তাদের সমস্যা হয়। দেখুন, আজকে এইটা কোথায় দাঁড়িয়ে আছি? কলকাতা হাইকোর্ট। আমি একটি হরিদাস পাল, আমার যে গবেষণা, এই যে 4-5 দিন আগে যে বইটা বেরোলো নাগরিকত্বের সার কথা, যারা RSS-এর ইতিহাস বুঝবে না, যারা বাংলা ভাগ বুঝবে না, যারা তৎকালীন সময়ের কমিউনিস্ট পার্টি বুঝবে না, তারা এই নাগরিকত্ব বুঝবে না। এইটা নিয়েই তো আমার বইটা। এবার দেখুন, এইখানকার বড় অ্যাডভোকেটরা আমার বই নিয়ে, আমার রিসার্চ নিয়ে অবাক হয়, এবং তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করছে, কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্টের। ফলত যেটা কথা সেটা হলো, শুভেন্দু অধিকারীর মতো মূর্খ অশিক্ষিত রাজনৈতিক লোকেদের জন্য আজকে বাংলা এবং বাঙালি জাতি ধ্বংসের পথে চলে গেছে। সুতরাং শুভেন্দু অধিকারী কি বললো না বললো সেটা আমাদের দেখার দরকার নেই, বরং আমাদের দেখার দরকার শুভেন্দু অধিকারীরা ভারত থেকে কোথায় পালাবে, কবে টিকিট কেটেছে। শুভেন্দু অধিকারী, অসীম সরকার, এই 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 যে শয়তানগুলো
বাঙালি শত্রু। প্রামাণিকের নামটা বাদ দিচ্ছেন। নিশীথ পরামানিক তো একবারে শেষ হয়েই গেছে, ওরা তো ও তার এর মতো আর তো মিথ্যা কথা বলেনি। শুভেন্দু অধিকারী তো সারাদিন মিথ্যা বলে বলে মানুষকে তো ফাঁসি দিল, তাই ওর বলছি ওরা পালানোর টিকিট কাট মানে কেটেছে, হয়তো কবে পালাবে দেখো। আমার কাছে যেটা মারাত্মক খবর আমি এখন বলছি, দেখুন 2019 সালে যখন আমরা দামাল বাংলা, এই যে শিখাদির নেতৃত্ব ছিল, আমি নেতৃত্বে ছিলাম, 2019-এ যখন সিএ হলো, তখন আমরা সারা ভারতবর্ষ বলেছিল একরকম, আর আমাদের দামাল বাংলা বলেছিল টোটাল মিথ্যা, একজন নাগরিকত্ব পাবে না, ফলস। কারণ আমরা খুঁটিয়ে আইনটা পড়ে বলেছিলাম যে এই আইনটা অবৈধ অনুপ্রবেশকারী আর বৈধ বিদেশে চিহ্নিত করার আইন। আজকে এতদিন পর সবাই বাবা বলছে, আজকে এতদিন পর সবাই মেনে নিয়েছে। এমনকি এই সত্যি কথা বলার জন্য শান্তনুর বাড়িতে যারা আজকে চিরকালের জন্য বেনাগরিক হচ্ছে, তারা পিটিয়েছিল আমাকে, সেটা আপনারা জানেন। কত সাল? 2023-এ, সেটা জানেন। এইবার দেখুন, ধরো রবীন্দ্রা, এইবার দেখুন, আমি আপনাদের থেকে মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চাইছি। এই যে প্রথম এই যে ফর্ম, দুটো ফর্ম